পুজো করে আমি কিছুই পাইনি, তাই তো আমি মনে মনে ঠিক করেছি ওই সনাতন ধর্ম ছেড়ে দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। স্বামী, আমি তো কোনোদিন আপনার কোনো কাজে কোনো কথায় অমত করিনি। আপনি যখন চাইছেন তাহলে তাই হবে। ব্রাহ্মণী, আমি মদিনায় গিয়ে হোসেন ছাড় হাতে হাত রেখে আমি বায়েত গ্রহণ করে আমি মুসলমান হতে চাই। তুমি কি বলো ব্রাহ্মণী? তাই তো বলছি স্বামী, আপনি যেটাই মত হবেন আমি সেটাই করব। আমরা এই সনাতন ধর্ম ছেড়ে আমরা মুসলিম ধর্ম গ্রহণ করব। ব্রাহ্মণী, এখানে আর বিলম্ব করা ঠিক হবে না। এখানে সীমার খুনের অত্যাচারে থাকা যাবে না। চলো আমরা চলে যাই। দরজা খোলা আছে। এই যে ব্রাহ্মণ, বলো। আজ আমি বড্ড বিপদে পড়ে তোমার মায়ের মন্দিরে এসেছে। তাই তো আজকে রাত্রিটা তোমার মায়ের মন্দিরে কাল যাপন করতে চাই। এটা মন্দির, এখানে বাহিরের কোনো লোকজন থাকতে পারবে না। জানি আমি জানি ব্রাহ্মণ, তোমরা হচ্ছে ক্ষত্রিয় ব্রাহ্মণ, তাই তো এই মন্দিরে কোন মুসলিম প্রবেশ করতে পারবে না। তাই তো আজকে রাত্রিতেই আমি ওই বৃক্ষ তলে কাল যাপন করবো। কিন্তু আমার একটি অমূল্য রত্ন আমি তোমার কাছে গচ্ছিত রাখতে চাই। তুমি এমন কি অমূল্য রত্ন আমার কাছে রাখতে চাও? সে তোমাকে বলা যাবে না ব্রাহ্মণ। এই মহামূল্যবান রত্ন আমি তোমার কাছে রেখে ওই বৃক্ষ তাহলে কাটিয়ে দেব। ঠিক আছে, তুমি আমার কাছে দিয়ে যাও। বেশ, নাও নাও ব্রাহ্মণ। ব্রাহ্মণ, বলো। আমি জানি তোমরা হচ্ছ ক্ষত্রিয় ব্রাহ্মণ, কথার খিলাফ তুমি করবে না। আমি তোমাকে রেখে গেলাম, তোমার কাছে রেখে গেলাম, কিন্তু মনে রাখবে, বলো। পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে আমি চলে আসবো তোমার সম্মুখে। আমার অমূল্য রত্ন তুমি আমাকেই বুঝিয়ে দেবে, কেমন? ঠিক আছে, তুমি চলে যাও। ব্রাহ্মণী, এমন কি অমূল্য রতন আমাদের কাছে রেখে গেছে, একটিবার দেখি। মা, তুমি ঠিকই বলো। বাবা, আমাকে কিছু খেতে দাও মা। প্রদীপ, স্বামী, ব্রাহ্মণী, হয়তো এই টোকলার মধ্যে কোনো খাদ্য থাকবে, তাই তো বলছি স্বামী। আমাদের উষা প্রদীপ আজকে 3 দিন ধরে কিছুই খায় না। যদি কোনো খাদ্য থাকে এখান থেকে ওকে কিছু খেতে দেবো। তুমি ঠিকই বলেছ ব্রাহ্মণী, তুই চিন্তা করিস না বাবা। তোকে যেভাবেই হোক না কেন তোকে আমরা খাদ্য এনে দিব বাপি। এসব ব্রাহ্মণী। ব্রাহ্মণী, 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 আমি মনে মনে আশা করেছিলাম হোসেন চার হাতে হাত রেখে আমি বায়েত গ্রহণই করব। হে ব্রাহ্মণ, তুমি যে হুসাইন শাহর হাতে হাত দিয়ে পবিত্র কলেমা পাঠ করতে চেয়েছিলে, তোমার সম্মুখে রয়েছে হুসাইন শাহর পবিত্র মস্তক মোবারক। তুমি তোমার সহধর্মিনীকে নিয়ে হুসাইন শাহর পবিত্র মস্তক মোবারকের উপর হাত রেখে পাঠ করো। কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো, কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আবার বলো। কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, আজ তোমরা যে কালেমা পাঠ করেছ, এই কালেমার ওসিলায় কাল কঠিন ময়দানে হয়তো তোমাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। যদি পারো হুসাইন ছাড় এই পবিত্র মস্তক মোবারক অপবিত্র হতে কখনো ওই সীমার খনির হাতে তুলে দিও না। প্রয়োজনে তোমাদের জীবন দিয়ে দেবে, তোমরা রক্ষা করবে হুসাইন ছাড় পবিত্র মস্তক মোবারক। ব্রাহ্মণী তাহলে পায়াত মাওলা আলী পাক পাঞ্জাতনের জন্য কতজন জীবন দিয়েছে। প্রয়োজন হলে আমার দুটি সন্তান রয়েছে, উষার প্রদীপের চিহ্ন চির আমি দিয়ে দিব। তবু সীমার কোণের হাতে এই হাতের চিহ্ন চির আমি দেব। মাওলা আলীকে ভালোবেসে আমি পিতা হয়ে তোদের দুটি ভাইয়ের চিহ্ন দিয়ে আমি ওই সেবার করির হাতে তুলে দিব বাপে। তবু ওদের যার চিহ্ন দিয়ে আমি বেঁচে থাকতে ওই সেবার করির হাতে তুলে দিতে পারবো না বাপে। তুই কি বলিস বাপে? ঠিক আছে বাবা, যদি আমার ছিন্ন ছির খেতে হলেও ওই হুসেন শাহ পবিত্র মস্তক আপনি রক্ষা করুন পিতা, রক্ষা করুন পিতা। ব্রাহ্মণ ভোর হয়ে আছে, আমার তাই তো বলছি। সন্তান কি বলেছে তুমি শুনেছ? এবার আমার হৃদয়ের বাড়ি কলিজার টুকরা নিয়ে যাচ্ছি। তুমি ওকে নয়ন বলে দেখাও না বলে। আমি কি মা? আমি কি তুমি পারবো না? আমি আমার সব প্রতিজ্ঞে ছেড়ে আমি কি করে থাকবো ব্রাহ্মণ? ব্রাহ্মণ এটা যে আমাদের করতেই হবে ব্রাহ্মণ, কারণ আমরা যে হতে চিহ্ন ছিলের উপরে হাতে রেখে নবীর কলমা পড়ে মায়ের গ্রহণী করেছি। আমার মুর্শিদের চিহ্ন চির বাঁচাতে প্রয়োজন হলে তুমি আমি সবার জীবন দিয়ে দিব ব্রাহ্মণ। ব্রাহ্মণ, ওই তো দিয়ে দেখো পরমে আকাশে সূর্যোদয় হয়েছে। আমি আছি, আমি আছি ব্রাহ্মণ, আমার অমূল্য রত্ন আমাকে বুঝে দেবে। কোথায় কোথায় ব্রাহ্মণ? এই তো ব্রাহ্মণ, দাও আমার অমূল্য রত্ন আমাকে বুঝিয়ে দাও। ভাই, হ্যাঁ, তোমার অমূল্য রত্ন আমি বুঝে দিব, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একটু সময় দাও ভাই। সময়? হ্যাঁ ভাই, বেশ, আমি তোমাকে একটু সময় দিচ্ছি। যাও, আমার রত্ন আমাকে বুঝিয়ে দেবে। আমি বাহিরে অপেক্ষা করব, তুমি অছরে আমার অমূল্য রত্ন আমাকে বুঝিয়ে দেবে। যাও, কিন্তু সাবধান। আমার কি হলো ভাই? আমার সঙ্গে যাওয়াতে চেষ্টা করবে না। কেন আমি তোমার সঙ্গে চালাকি করব? এবার তুমি চলে যাও ভাই। বেশ, ব্রাহ্মণ
যেতে পারে না।